আজকে খুব সুন্দর একটা হিসাব আপনাদেরকে দিই। সেটা হলো যে আমাদের সুগার যাদের আছে নরমালি তারা কি বলি যে ১০০ মিলিগ্রাম পার ডেসিলিটার রক্তে যদি থাকে তাহলে সেটা নরমাল রেঞ্জ। তাহলে একটু এদিক ওদিক গুণ করলে হিসাব করলে ওটা কি হবে আল্টিমেট ১ গ্রাম পার লিটার। মানে আমাদের রক্তে প্রতি লিটারে ১ গ্রাম করে সুগার থাকলে সেটা নরমাল। তো আমাদের ৫ লিটার রক্ত আছে দেখুন, তাহলে ৫ গ্রাম সুগার। ৫ গ্রাম সুগার মানে মাত্র ১ টা চামচ। তো সেই ১ চামচ সুগার কিন্তু WHO কি বলছে যে আমাদের তো প্রচুর কাজকর্ম করছি আমরা। তো সেই কাজকর্মের জন্য কতটা সুগার আমাদের প্রতিদিন প্রয়োজন সেটা হচ্ছে ২৫ গ্রাম। ম্যাক্সিমাম ১০০ ক্যালোরি ২৫ গ্রাম সুগার আমরা ইউটিলাইজ করতে পারি। তাহলে একটু যদি হিসাব করেন, যে সমস্ত মানুষ ডায়াবেটিক তারা তো অলরেডি জেনেই গেছেন যে আমার ডায়াবেটিস আছে এবং আমি কন্ট্রোল করছি। সুগার মানে চিনি খাচ্ছি না, মিষ্টি খাচ্ছি না, ভাতটাকে কন্ট্রোল করছি, রুটিটাকে কন্ট্রোল করছি। কিন্তু যে সমস্ত মানুষজনের ডায়াবেটিস নেই, কিন্তু মনে করছেন যে আমি ভীষণ হেলদি আছি বাট আগামী ১০ বছর ১৫ বছরও হেলদি থাকবো। তাদেরকে একটু হিসাবটা আছে বুঝিয়ে দিই। সকালবেলা উঠে যারা চা খান, চায়ে ১ চামচ চিনি, সকাল বিকাল ২ চামচ চিনি। তার সাথে ধরুন একটা রুটি খেলেন ব্রেকফাস্টে, একটা নয়, পেট ভরার মতো রুটি, ২ টো ৩ টে যাই হোক। তো ৩ টে রুটি খেলে মোটামুটি ১ চামচ চিনি আপনার হয়ে যাচ্ছে। তার সাথে ধরুন ডায়াবেটিস নেই। সুতরাং মিষ্টি বিস্কুট আমাদের খুবই পছন্দের। তো একটা সিম্পল যেকোনো কোম্পানির মিষ্টি বিস্কুট যেগুলো, তাতে কত চামচ সুগার থাকে? মোটামুটি ১ চামচ মানে ৫ গ্রাম। তার বেশিও আছে কিন্তু। মানে কোম্পানি ওয়াইজ ভ্যারি করে ওটা। ৬, ৬.৫ গ্রামও সুগার থাকে। তাহলে আপনি ২ টো বিস্কুট দিচ্ছেন। ২ দুয়ে ৪ টে বিস্কুট। তাহলে কত গ্রাম হচ্ছে? সকালবেলা ১০ গ্রাম, আবার বিকেলে ১০ গ্রাম। ২০ গ্রাম, চায়ে ৫ ৫ এ ১০ গ্রাম। ৩০ গ্রাম। এর সাথে ভাত, রুটি, ডাল। এরপরে কখনো এখন গরমকাল আসছে, কোনো সময় সফট ড্রিংক, ফ্রুট জুস এগুলো কেনা। তো সেগুলোর মধ্যে তো কত গ্রাম আছে আপনি একবার হিসাব করে নেবেন। মানে দেখবেন যে 0.8% সুগার, কারো 40% সুগার। তাহলে ১০০ এমএল এর মধ্যে 40% যদি সুগার হয় তাহলে কত হয়? ১০০ এমএল এর মধ্যে যদি 30% সুগার হয় কত হয়? তাহলে সেটা একবার দেখে নেবেন। সেই অনুযায়ী আপনি নিজে ঠিক করবেন যে চামচ সুগার হলো। তার সাথে আজকে বিস্কুট, কালকে কেক, পরশুদিন সফট ড্রিংক, তারপরের দিন আরেকটা বাইরে খাবার মানে ফাস্ট ফুড। এই সমস্ত কিছু তো রয়েইছে। তাহলে এইভাবে যদি আপনি সুগারটা হিসাব করেন, কোথায় গিয়ে ঠেকছে? শুধুমাত্র চা বিস্কুটেই ৩০ গ্রাম কমপ্লিট হয়ে গেল। এবার বিকেলবেলা বন্ধুদের সাথে বেড়াতে গেলে একটু তো হয়েই যায়, তাই না? তো একদিন ওই যে বললাম যে কেক, সফট ড্রিংকস, তারপরে পিজ্জা, বার্গার, কোনোদিন মানে পাউরুটি আরকি, কোনোদিন এগরোল, মোগলাই। তো এই সমস্ত কিছু ধরলে আমাদের এরকমও আছে একেকটা মানুষ যারা দিনে ৫০ থেকে ৭০ গ্রাম এরকম খান মানে সুগার। তাহলে আপনি মানুষটা আজকে মনে হচ্ছে যে আপনার কোনো সমস্যা নেই, আমি হেলদি আছি। আপনার কি মনে হচ্ছে যে আগামী ১০ বছর বা ১০ বছরের দরকার নেই, ৫ বছর আপনি কি এইভাবে থাকলে হেলদি থাকতে পারবেন? আজকে থেকে কন্ট্রোল করবেন সেটা তো একটা ব্যাপার। আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সও আমরা জানতে পারি ব্লাড টেস্টের মাধ্যমে। এখন যদি আপনার ব্লাড টেস্ট করা হয় আর যদি দেখা যায় যে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স সত্যিই আছে, তাহলে আপনি অলরেডি ডায়াবেটিক জোনের মধ্যে পড়ে গেছেন। মানে আপনাকে এক্ষুনি তকমা দেওয়া হবে যে আপনি প্রি ডায়াবেটিক। তাহলে আপনি নিজেই ভেবে দেখুন যে আগামী ৫ বছরের মধ্যে আপনি নিজের গায়ে একটা লেবেল সেটে নেবেন যে আপনি ডায়াবেটিক। তো ডায়াবেটিক হলেন কেন? ভাত, ডাল, সবজি খেয়ে? কখনোই নয়। ভাত, ডাল, সবজি বাদ দিয়েও যে জিনিসগুলো মার্কেটিং বা অ্যাডভার্টাইজমেন্টের কবলে পড়ে আপনি এগিয়ে গেছেন, সেইগুলো খেয়ে আপনার ডায়াবেটিস হচ্ছে। আর কি? সিডেন্টারি লাইফ। মানে আপনি বাচ্চা, বাচ্চা বয়সেও খেলাধুলা করেন। যখন কিশোর হয়েছেন, তখনও বসে, বসে মোবাইল দেখেছেন বা গেম খেলেছেন, খেলাধুলা করেননি। আর যৌবনে তো আরো সেই বা যে খেলাগুলো খেললে খুব বেশি ঘাম ঝরাতে হয় না, সেইগুলো করেছেন। তো এই জিনিসগুলোর জন্য আজকে ডায়াবেটিস হয়েছে। সেই কারণে আজকে থেকেই কি করবেন? ১ম কথা বাইরের খাবারগুলো ছেড়ে দেন। কারণ মার্কেটিং যারা করছে তাদের ভিতর টাকাটা যাচ্ছে মানে পকেটে। তো তাদের পকেটে টাকা দিয়ে লাভ নেই। আপনার তাদের পকেটেও টাকা দেবেন, মেডিসিনের পিছনেও টাকা দেবেন, আবার পেনের পিছনেও সাফার করবেন। তো এত কিছুর থেকে আমার মনে হয় যে এগুলোকে একটু এভয়েড করুন। আর কি করবেন? সিম্পলি
বাড়ির যে খাবার ভাত, ডাল, রুটি, সবজি, মাছ, মাংস, ডিম যা আছে যদি আপনার অল্প বয়স হয় এবং হেলদি বলে মনে করেন যে টেস্ট করেছিলেন কোনোদিন সুগার এখনো ধরা পড়েনি, তাহলে সেইগুলোর উপর জোর দিন, সেইগুলো খান, অ্যাক্টিভিটি করুন, এক্সারসাইজ করুন, যোগা করুন। এখন তো YouTube এ প্রচুর ভিডিও এভেইলেবল যোগার জন্য। তো সেইগুলো দেখে করুন, ট্রেনারের কাছে যেতেই হবে এমন কোনো কথা নেই। ওগুলো দিয়ে শুরুটা এটলিস্ট করুন। যখন নিজে বুঝতে পারবেন যে এগুলো কমপ্লিট হয়ে গেছে, আমার শরীর আরো বেশি করে চাইছে এবং হেভি এক্সারসাইজ চাইছে, তখন আপনি যান। তখন জিমে যান বা ট্রেনারের আন্ডারে যান। এগুলো করুন। দয়া করে করুন। এমনিতেই আমাদের ইন্ডিয়া ক্যাপিটাল হয়ে গেছে ডায়াবেটিসের। তো সেটাকে আরো বেশি করে মানে ঘরে একটা করে থাকলে ইন ফিউচার সেটা ৪ টে করে মানুষ ডায়াবেটিক হয়ে যাবে। ৪ জনের পিছনে টাকা খরচ করতে হবে। এটা করবেন না প্লিজ। অল্প বয়স আছে এগুলো একটু মেইনটেইন করুন। কেমন? ভালো থাকুন, সুস্থ থাকুন আর শেয়ার করুন ভিডিওটা। কি করবেন? কেন করবেন? ওই একটাই কারণ যে ডায়াবেটিস যাতে সংখ্যাটা না বাড়ে, সংখ্যাটা দিন কমে যায়। আমরা যেন হেলদি খাবার খাই। যারা বাচ্চা আছেন তাদেরকে হেলদি খাবার খাওয়ানোর অভ্যেস করাতে পারি যাতে এতটা সাফার আমাদেরকে না করতে হয়। কেমন? থ্যাংক